হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটা মজার স্যুপের সস বানিয়ে দেখাবো। রেস্টুরেন্টে স্যুপের সাথে যে গ্রিন চিলির যে সসটা সার্ভ করে থাকে, সেই সসটাই আমি আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো। তো অনেকেই আমরা হয়তো এই সসটা কিভাবে তৈরি করতে হয় সেটা জানি, কিন্তু আমি আজকে আপনাদেরকে একটু ভিন্নভাবে এটা তৈরি করে দেখাবো। তো আশা করছি খুব ভালো লাগবে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো আমি এখানে কিছু কাঁচা পাকা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। সবুজের সাথে একটু লাল মিক্স হলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, তাই আমি দুটা মিক্স করেই নিয়েছি। আমি এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নিব। এখন আমি সবগুলো মরিচ একসাথে কিভাবে কেটে নিয়েছি। আমি কিন্তু খুব বীরের মতো মরিচ কেটে নিয়েছি। আজকে কিন্তু কোনো গ্লাভস পরিনি। অনেকগুলো মরিচ একসাথে কাটার এই টেকনিকটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। মরিচগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি মূল প্রসেসে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি সয়া সস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস ইউজ করছি। আমি এখানে কাপ দিয়ে মেজারমেন্ট করছি। আপনারা চাইলে চামচ ইউজ করতে পারেন, অথবা কাপ দিয়ে যদি মেজারমেন্ট করেন তাহলে অবশ্যই কাপের 4 ভাগের 1 ভাগ সয়া সস ইউজ করবেন। আর দিয়ে দিব ভিনেগার। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার ইউজ করছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মধু বা হানি। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ সল্ট বা লবণ। এই সসের টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টেস্টিং সল্ট। আপনারা যারা টেস্টিং সল্ট পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন, তবে আমি দিয়ে দিচ্ছি। আমার কাছে এটার টেস্টটা খুবই ভালো লেগেছে। তো রেডি হয়ে গেল মজাদার স্যুপ সস। তো আপনারা চাইলে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।